যেখানে মেঘ আপনার সঙ্গে কথা বলতে আসে, যেখানে প্রতিটি সূর্যোদয় লিখে যায় নতুন এক রূপকথার গল্প, যেখান থেকে দেখা যায় পৃথিবীর চার মহির্হ কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে আর মাকালু। চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের গল্প, সান্দাকফুর গল্প। গুড মর্নিং। আজ 5 জুন 2026 সাল, আর সামনে মাইথি কাঞ্চনজঙ্ঘা। অবশেষে আশা সার্থক। আমি দাঁড়িয়ে হোটেল শেরপার ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে, সেখান থেকে দ্য মাইথি কাঞ্চনজঙ্ঘা। ভোরের প্রথম আলোয় জেগে ওঠে এক মহিমান্বিত নীরবতা। হিমালয়ের গর্ব কাঞ্চনজঙ্ঘা, বরফে মোড়া এই শিখর শুধু একটি পর্বত নয়, এ এক অনুভূতি, এক বিস্ময়। চলুন চোখ ভরে দেখি প্রকৃতির এই অনন্য সৃষ্টি। অপূর্বভাবে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু সব দেখলাম। এখন আবার আস্তে আস্তে মেঘ ভরে উঠছে, ভিজিবিলিটি বিলীন হয়ে যাচ্ছে। প্রথমে ছাদ থেকে স্লিপিং বুদ্ধা দেখে মন জুড়িয়ে নিলাম, পুরো মন ভরে দেখলাম। তারপরে ওয়াচ টাওয়ারে আসলাম, ওখান থেকে কিছু ভিডিও, রিলস এগুলো সংগ্রহ করলাম। তারপর আবার এই গ্রামের রাস্তা দিয়ে এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর ওই যে ওইখানে একটা ইয়াক বসে আছে, এই যে অনেকটা চড়াই আছে, অনেকটা চড়াই, হেঁটে যেতে হবে পাহাড়ে। এইগুলোই কষ্ট, এই চড়াইটা খুব কষ্ট, কিন্তু কষ্ট না করলে তো আবার কেষ্টও মিলবে না। গেলে যাবে, আর একটু বাদে চাটা খাই, এখন আবার ঢেকে গেছে। ঠিক সকাল 8টায় আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, বুফে সিস্টেম ব্রেকফাস্ট। দেখি কি কি আছে। এখানে আছে ভেজ फ्राइड राइस, ये क्या है, पूरी लेंगे, पूरी दीजिए, 3 पूरी दीजिए। राइस नहीं, राइस नहीं दीजिए। मिल्क होगा, मिल्क आएगा, मिल्क हो जाएगा, एक्स्ट्रा लगेगा। ঘুগনি আছে, হ্যাঁ, হালুয়া আছে, সুজি আর ডিম সেদ্ধ একটা করে। লুচিটা মনে হচ্ছে আটার, তাই তো, ময়দার নয়। মোটামুটি খুব খারাপ না, গরম, একদম গরম আছে। এখন যেখানটা দাঁড়িয়ে আছি একদম ইন্ডিয়া নেপালের বর্ডারে। এই যে এটা হচ্ছে বর্ডারের পিলার, এই পিলারের ওই সাইডটা হচ্ছে নেপাল, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। এই যে এই জিপটা দাঁড়িয়ে আছে এখন ইন্ডিয়াতে, এখন আমিও দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। এই আমি হেঁটে এই নেপালে চলে এলাম। আর নেপালে এরা সান্দাকফুকে লেখে হচ্ছে সান্দাকপুর। হ্যাঁ, অ্যাকচুয়ালি নামটা সান্দাকপুরই, ইংরেজরা ওই আর উচ্চারণটা ঠিকঠাক করতে পারতো না, ওই জন্য আরটা হাওয়া করে দিয়ে ওটা সান্দাকফু হয়ে গেছে। এরকম নেপালে লেখে সান্দাকপুর, আর ইন্ডিয়াতে সান্দাকফু কথাটা ইউজ হয়, দেখাচ্ছে। কিন্তু অরিজিনালি নাম এটা সান্দাকপুর। দেখুন ইন্ডিয়াতে লেখে সান্দাকফু। এই এইভাবে রাস্তাটা চলে গেছে ফালুটের দিকে। খুব সুন্দর ফলগুলো, পাইন গাছের ফলগুলো। দার্জিলিং গ্যাংটকে গিয়ে মানুষ ওইখানে তো ভালো ভিউ পয়েন্ট পায় না, ওখান থেকে খোঁজে
কোথায় ভিউ পয়েন্ট আছে, গাড়ি করে যায় এইসব রকম এইরকম জায়গায় ভিউ পয়েন্ট, আর এখানে দেখো ভিউ পয়েন্টই ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টেই থাকছি। আমরা ভিউ পয়েন্টেই থাকছি, যেখানে দাঁড়াবে সেদিকেই ভিউ পয়েন্ট। অন্য সময় গাড়ি দাঁড়ার তারা বিভিন্ন তারা মন খুলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিটা করা হয় না, আর যেহেতু সারাটা দিন ফাঁকা, মন খুলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে। রোদ আর মেঘের ছায়ার খেলা, পাহাড়ে এই খেলা অনবরতই চলতে থাকে, যা দেখতে দেখতে মন কখন যে অন্যমনস্ক হয়ে যায় বোঝাও যায় না। এটা আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকেছি, জাস্ট এক্সপ্লোর করছি জায়গাটাকে, আর ওই নিচে দূরে ওই যে মেন রোড চলে যাচ্ছে, গাড়ি যাওয়ার রাস্তা, আর আমরা এই পায়ে হাঁটা পাহাড়ি মেঠো পথ, সেটা দিয়ে পাহাড়ের গ্রাম কেমন হয় সেটা এক্সপ্লোর করছি। যা রাতে ছিল সেম মেনু, সবজিগুলো, আর শুধু রাত্রে চিকেনের বদলে আমরা বললাম ডিম করতে, তো এটা নিল 250 টাকা, আর অমলেটের জন্য আলাদা 50, সবজি ভাতটা হচ্ছে 200, ডিম কারিটা 50, একটা অমলেট 50, টোটাল 300 টাকা। খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ। আপনি বলবো ভাত একদম ঝরঝরে, আর চালও সরু চাল, এটা বারবার বলছি। একটা আলু ভেন্ডির সবজি দিয়েছে, একটা আলু বরবটির সবজি। গুড মর্নিং, আজ 6 জুন 2026, সান্দাকফুকে বিদায় জানিয়ে নিচের দিকে নেমে যাওয়ার পালা। এখন সকাল 6টা, আকাশে কোনো ভিজিবিলিটি নেই, প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে, মাইঠি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, খুব লাজুক, খুব অভিমানী, সবসময় দেখা দেয় না, একটা গ্র্যাভিটি আছে, খুব লিমিটেড টাইমের জন্যই দেখা দেয়। এই সানরাইজ হোটেল, এই ছাদ থেকে সানরাইজ দেখা যায়, এবং এনারা এখানে থাকলে, এখানে তো ছাদ থেকে দেখতেই দেয়, না থাকলেও এনারা দেখতে দেয় 50 টাকা পার হেড, অথবা ব্রেকফাস্ট করলে এখান থেকে আপনি যত ইচ্ছা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই নেপাল, এই যে কাঁটাতারের বেড়া, পুরো পাশটা ইন্ডিয়া, এই সমস্ত কটেজ যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার মধ্যে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নেপালে, আর যে এই দিকটা, এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই আমার আঙুলের সোজাসুজি, আর এই দিকটায় এভারেস্ট মাকালু এইগুলো সব। কিন্তু আকাশের এই অবস্থা, কালকে এর থেকে খারাপ ওয়েদার ছিল, হঠাৎ করে হাওয়া দিল, ঠিক 7টা পৌনে 7টা নাগাদ হাওয়া দিল, প্রচণ্ড হাওয়া দিল, 10-15 মিনিটের হাওয়ায় 5 মিনিটের মধ্যে চোখের সামনে দেখলাম সমস্ত মেঘ সরে গিয়ে দেখা যেতে শুরু করলো মাইঠি কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য মেনলি আসা। এভারেস্ট মাকালু এইগুলো দেখা যায় কিন্তু খুবই ছোট, অনেকটা দূরে, কাঞ্চনজঙ্ঘা একদম চোখের সামনে, জাস্ট জায়ান্ট স্ক্রিন। এই যে সানরাইজের সামনে এখানে সব হিমালয়ান বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, সবই নেপালের নাম্বার। নেপালের রাস্তা দিয়ে কিন্তু বাইক নিয়ে আসা যায়, আমাদের ইন্ডিয়ার রাস্তা দিয়ে বাইক অ্যালাউ নয়। এই রাস্তাটা আবার পুরোটাই নেপালের মধ্যে ঢুকে গেছে, এগুলো ওই সাইডটা পুরোটাই নেপাল, এইখান থেকে আবার রাস্তাটা ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, ফালুটের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, আর এই রাস্তাটা নেপালের মধ্যে ঢুকে যাচ্ছে। এই পাহাড়ের ওপর একটা ছোট মন্দির রয়েছে, ওই মন্দিরটায় অনেকেই উঠছে, এই দিক করলে প্রচুর, অনেক ভেতরে প্রচুর হোমস্টে রয়েছে, এগুলো 1000, 1200, 800, অফ সিজনে 800 অব্দি নামে এরা, পরপর সব হোমস্টে হয়েছে পরপর। সোলার প্যানেলও লাগানো, আগের বারে এই সোলার প্যানেল লাগানো এই হোমস্টেটাতেই ছিলাম, এই যে পরপর এখানে সব এগুলো সবই হোমস্টে, ছোটো ছোটো, প্রচুর নেই, তবে যা আছে এনাফ, সমস্ত এগুলো হোমস্টে। মোটামুটি 1200 টাকা, পিক সিজনে 1200, আর অফ সিজনে 800 থেকে 1000 পাওয়া যায়। আর
এইখান থেকে বেরিয়ে এই বাঁ দিক চলে গেলে ওয়াচ টাওয়ারের দিকে চলে যাওয়া যাবে। ওখানে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, এই যে এই সোজাসুজি এটা ওয়াচ টাওয়ার। সান্দাকফু একটা পাইন জঙ্গল, এই তার ভিউ। এই পতাকাগুলো এরা লাগিয়ে রাখে, এগুলো শান্তির প্রতীক বলে। পাহাড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। আমাদের বাহন এসে গেছে, এবার সান্দাকফুকে বিদায় জানানোর পালা। সান্দাকফুকে বিদায় জানিয়ে এখন আমরা নেমে যাব মানেভঞ্জনের দিকে। কালীপকরি, গড়িবাস, তারপরে টংলুট, কামলুইং হয়ে নেমে যাব মানেভঞ্জনের দিকে। তারপরে মানেভঞ্জন থেকে আজকে দার্জিলিংয়ে স্টে করব, করে কাল সকালবেলা বেরিয়ে যাব এনজিপি, সেখান থেকে বাড়ি। এই প্ল্যান রয়েছে। টিকিট নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছি। এই প্রসেনজিৎদা না থাকলে খুব চাপই হয়ে যেত। তা প্রসেনজিৎদা ব্যবস্থা করার চেষ্টা করছে, কিন্তু এখানে মুশকিল হচ্ছে নেটওয়ার্ক একদম নেই। ফোনে কন্ট্যাক্ট করে কিছু অ্যারেঞ্জ করা খুব দুষ্কর ব্যাপার। সেইগুলো ভেবে নিয়েই আসবেন, সেইগুলো ভেবে নিয়েই স্টে করবেন। ইভেন কাল রাত্রিরে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন রীতিমতো ভয় লাগছিল রাস্তা না বন্ধ হয়ে যায়। আকাশ ফুটো করে বৃষ্টি হচ্ছে রীতিমতো। এই হচ্ছে সেই বিখ্যাত পুরনো ল্যান্ড রোভার। দাদা আমাদের লাগেজ প্যাক করছে, বাড়ি ফিরে যাওয়ার পালা। এই ল্যান্ড রোভারে উঠে বসলাম, দাদা ছবি তুলে দিল। এবার সান্দাকফুকে বিদায় জানিয়ে এবারের মতো দার্জিলিং পৌঁছাবো। প্রথমে মানেভঞ্জন, তারপর দার্জিলিং। এখান থেকে প্রথম লোকেশন হচ্ছে বিকে ভঞ্জন, তারপরে কালীপকরি, তারপরে গড়িবাস, তারপরে টংলু, তামলি, মানেভঞ্জন। সেই মানেভঞ্জনে থেকে আবার একটা গাড়ি নিয়ে চলে যেতে হবে দার্জিলিংয়ের দিকে, বা যারা এখান থেকে শিলিগুড়ি ফিরে যেতে চাইছেন ওখান থেকেই শেয়ারেও ব্যবস্থা আছে, অথবা বুক করে সোজা এনজিপি শিলিগুড়ি বা এনজিপি বা বাগডোগরা, যে যেখান থেকে যেরকমভাবে আসছেন। এই ভয়ঙ্কর ভাঙা চোরা রাস্তা দিয়ে নেমে আমাদের এখন গন্তব্য মানেভঞ্জন। যাদের স্নায়ু খুব দুর্বল তারা এইসব জায়গায় আসা অ্যাভয়েড করবেন। সান্দাকফু থেকে 6.5 কিলোমিটার নিচে নেমে আসার পর এখন পৌঁছালাম কালীপকরি লেকের সামনে। কালী কথার অর্থ হলো কালো, আর পকরি কথাটা নেপালি ভাষা, এর অর্থ হলো হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,400 ফুট উচ্চতায় এই হ্রদ অবস্থিত। এখান থেকে মানেভঞ্জনের ডিস্টেন্স প্রায় 26 কিলোমিটার। চলুন ঘুরে দেখি দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত লেপচা জগতের কুয়াশায় মোড়া পাইন ফরেস্ট, যা এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। আসবো না করে পুরো চলেই এলাম, হাফ ভিজে যাচ্ছে সব। মানে এই বৃষ্টিটা একদম জ্বালাতন করে রেখে দিয়েছে। তা না অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক রকম কিছু করা যেত, কিন্তু তা সম্ভব নয়। এখানে তো গাড়িতে ওঠানোর জন্য ঝগড়াঝাটি লেগে যাচ্ছে রীতিমতো, ভালোই জোরে বৃষ্টি পড়ছে। পাহাড়ের ট্রাফিক জ্যাম না সবসময় খারাপ হয় না, ভাগ্য যদি ভালো থাকে ট্রাফিক জ্যামেই দেখা পাওয়া যায় NDM 6 শ্রেণীর ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেনগুলোর, যেটা 1881 সালে চালু হয় এবং 1999 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করে। মানেভঞ্জ থেকে দার্জিলিংয়ে যখন পৌঁছালাম তখন বাজে 3:45, এখন 4:05 বাজে। জাস্ট ফ্রেশ হয়ে ব্যাগটা রেখেই বেরিয়ে এলাম। আর এই হচ্ছে দার্জিলিংয়ের আবহাওয়া, মানে ওয়েদার একদম ভালো নয়, এখন আর না আসারই চেষ্টা করবেন। আর এই হচ্ছে আমাদের হোটেল। যারা রেনি সিজনে দার্জিলিংটাকে উপভোগ করতে চান তারা অবশ্যই আসতে পারেন, কিন্তু যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসতে চান তারা না আসাই ভালো, কারণ
ভিজিবিলিটি নেই, পুরো ফগি ওয়েদার, ঠান্ডা তেমন নেই, জাস্ট একটা সোয়েট টি শার্ট মতন পরেছে, ওটা না পরলেও চলতো। আর এই হচ্ছে আমাদের হোটেল প্যাগোডা হেরিটেজ। হ্যাঁ, এখানে আমাদের রুম ভাড়া পড়লো 1500 টাকা করে। ওনারা বললেন অফ টাইমে এলে 1200 টাকা মতন আমাদের রুম চার্জ, আর থাকা খাওয়া হলে ওই 1500 থেকে 1800 সিজন অনুযায়ী ভ্যারি করে। এই যে ঢুকেই এটা হচ্ছে রিসেপশন, এখানে রিসেপশনের পাশে একটা সোফা মতন রয়েছে। এই হোটেল প্যাগোডা হেরিটেজ থেকে জাস্ট বেরিয়েই ডান হাতে ম্যাল, বলছে তো মিনিট 10 মানে 400-500 মিটার রাস্তা, দেখা যাক হাঁটার পরে হয়ে যাবে। এই দার্জিলিং গ্যাংটকে আসলে এই এক মুশকিল, এই 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 স্বর্গের সিঁড়ি সোজা দেখুন উঠে গেছে, এইগুলো ভাঙতে হয়, হাঁটুর জোর লাগে। ওই স্বর্গের সিঁড়ি দিয়ে উঠে এই বাঁ দিকে যেতে হবে। ম্যাল রোডে ঢোকার পরে এই অবস্থা, আমার বাঁ হাতে কেভিনটার্স, এই কেভিনটার্সের সামনে থেকে এবারে ভিড়টা দেখুন। এই নিউ মার্কেটের চেয়ে কোনো অংশে কম নয়, পালে পালে লোক। ডান দিকে 16 আনা বাঙালি, পুরোটা এই পুরোটা ধরে এই বাঁহাতে গ্র্যানারিস, যেটা নিয়ে মানুষের উদ্দামতা কম নয়। আর দেখুন ছবি তোলার জন্য ভিড়টা শুধু দেখুন। এখানে সুযোগ পাওয়া যাবে না, আমি দূর থেকে এখান থেকেই তুলে নিচ্ছি, কারণ অসম্ভব ব্যাপার। আমার পক্ষে এতখানি লাইন দেওয়ার ধৈর্য নেই, ওই একটা ছবি তোলার জন্য কোনো প্রশ্নই ওঠে না। ম্যাসিভ ভিড়, মানে দুর্গাপুজোর আগে নিউ মার্কেটেও এর থেকে কম ভিড় হয়। গরমের ছুটি যখন বাচ্চাদের চলবে, এই চত্বরে পা না মারানোই ভালো। তারপর যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকতো তবু ঠিক ছিল। এই যে এইখানে দারুণ দারুণ সব টিবেটিয়ান জিনিসপত্র, বুদ্ধা শুয়ে রয়েছে, আর এদিকে লাফিং বুদ্ধা রয়েছে। এদিকে দার্জিলিংয়ে ফার্স্ট টাইম এসছেন, লোকাল সাইট সিন করতে চান, কোথায় কোথায় যাবেন, এক্স্যাক্টলি কোথায় কোথায় গেলে মোটামুটি ভালো জিনিস দেখতে পাবেন দেখাচ্ছি। দাঁড়ান, পুরো লিস্ট দেখাচ্ছি, এখানে ছবি লাগানো রয়েছে, পুরো লিস্ট আপনাকে দেখাচ্ছি। কারোর সঙ্গে কোনো আলোচনা করা বা ঠকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কভার করবেন ফার্স্ট টাইম যদি আসেন। এই দেখুন প্রত্যেক কটা, টাইগার হিল, ঘুম মনাস্ট্রি, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, রোপওয়ে, বাতাসিয়া লুপ, টি গার্ডেন, জু, তেনজিং রক গার্ডেন, লামাহাটা ইকো পার্ক, তাকদা টি গার্ডেন, তিনচুল্লি, গুম্বাধারা, এই সমস্তগুলো আপনি শুধু দার্জিলিংয়ের ওয়ান ডে সাইট সিন করতে পারেন। আর ওপরেই একদম রয়েছে টাইগার হিল, ওটা তো অবশ্যই মাস্ট, ফার্স্ট টাইম আসলে মাস্ট। চেষ্টা করবেন এইরকম সময় না আসার, নভেম্বর ডিসেম্বরে আসলে আসুন। জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ম্যালে। এই এন্ট্রি করলাম, বাঁ দিকে গরিবদের জন্য সস্তা চায়ের ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর সস্তা চা কফির ব্যবস্থা রয়েছে। আমার মতন গরিবদের জন্য এটাই হচ্ছে আসল জায়গা চা কফি খাওয়া। তাও 30 অনলি। লে লু, হ্যাঁ দিদি দিয়ে গেল 20 টাকার চা। এই যে এই কাপের সাইজ, এলাচ দেওয়া, এলাচের ফ্লেভার প্রচুর আছে। এই হচ্ছে ম্যাল, পুরোপুরি ম্যালের একদম ভেতরে ঢুকে পড়েছি। বিশাল ভিড়, ওই যে স্টেজটা, সমস্ত রকমের ফাংশন ওদের এখানে হয়। 1 জানুয়ারির সময় বিশাল বড় ফাংশন হয়। আর কাঞ্চনজঙ্ঘাটা মেবি ওই সাইডটা দেখা যায়। এই 4-5টা এই অবস্থা। এই যে আমার মেয়েকে ওনার পিঠে উঠছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, একদম কালো হয়ে যাচ্ছে। ডান দিকে এই নতুন নিউ মহাকাল মার্কেট, যেটা সেই দিকটা এখন যাওয়ার চেষ্টা করছি একটু। এখানে অনেক শাল, সোয়েটার, অনেক কিছু আগে পাওয়া যেত, এখন কিন্তু আর পাওয়া যায় না। এখন যাচ্ছি, এখন নাকি এটা পুরো ফাঁকা হয়ে গেছে।
এই যে আগে ছিল এখানটা নিউ মহাকাল মার্কেট। এই যে দার্জিলিং এর ম্যাল থেকে ঢুকে পুরো মহাকাল মার্কেট থেকে পুরো রাউন্ডটা মেনে আপনারা বাঁ দিক দিয়ে আসলে একটুখানি হবে ওই ক্যাফে হাউস দার্জিলিং এর পাশটাতে একটা বসার জায়গা করে রেখেছে, আর এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পাপড়ি চাট খাওয়া চলছে 50 টাকা করে। এই দিয়ে দেবে না, খেয়ে দেখছি কেমন লাগে। দাও দিদি। খাবি? কলকাতার মতন অতটা ভালো না, তবে চলে যাবে। ঝালমুড়ি তৈরি চলছে। একটা এই পরিমাণ, এই সাইজ 30 টাকা। খেয়ে দেখি। না, ভালো করেছে, এটা ভালো করেছে, বেশ ভালো। আর এখন প্রায় 7টা বাজে, ম্যাল ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ম্যালের বাইরে প্রচুর এখনো ভিড় রয়েছে, মানে সুরুচি সংঘর ঠাকুর দেখতে যাচ্ছেন বা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে যাচ্ছেন, ওরকম ব্যাপার, মানে ওই রকম ভিড়। মানে মনে হচ্ছে যেন একটা দুর্গাপুজো ফিলিংস এসে গেছে, শুধু একটু ঠান্ডাটা বেশি রয়েছে এই যে আর কি। মানে যেমন ঘামতে হয় ঘামটা হচ্ছে না। নেহরু রোডের দিকটা আসলেই যেখানটা ম্যালটা যেখানে শুরু হচ্ছে সেইখানেই বাঁহাতে সব দিদিরা মোমো, ভেজ মোমো, চিকেন মোমো বিক্রি করছে। এই তার চিকেন মোমো 10 পিস চিকেন মোমো 100 টাকা। সসে মোমোটা চুবিয়ে ভালোই, মোটামুটি খুব দারুণ বলবো না আর বাজেও না। আসলে মোমোর টেস্টটা ম্যাটার করে না, ম্যাটার করে কোথায় দাঁড়িয়ে খাচ্ছি। দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে ঠান্ডাটা যদি আরেকটু বেশি থাকতো এই মোমোরই টেস্টটা আরও অনেক বেশি লাগতো। তো যাই হোক, পাহাড়ে আসলে মোমো আর ম্যাগি এটা তো মাস্ট, যে পাহাড়েই যাওয়া যাক। এবার কোথাও চিকেন মোমো পাওয়া যায় না, যেখানে অ্যাভেলেবেল থাকে তো সেখানে চিকেন মোমোই খাই, যেখানে না থাকে সেখানে ভেজ মোমোই খেয়ে নিই। তো মোমো আর ম্যাগি মাস্ট পাহাড়ে আসলে। এই যে এখন ম্যালের অবস্থা, কি পকেট মেরে দিলে কোনো কিছু বুঝতেই পারবো না। নর্মাল বেসিক ওয়ালা যে আমি তোর কথা বললাম, ম্যাল থেকে বেরিয়েই এই ডান হাতে নামার যে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেখান থেকে নামতেই বাঁ হাতে এই রেস্টুরেন্টটা পড়বে, ধাবা দা মল রেস্টুরেন্ট। ঠিক আছে, এইখানে এখন খাবো। এখানে আমি কোনোদিন খাইনি, কিন্তু শুনেছি খুব ভালো খাবার দাবার এবং রিজনেবল রেটে। তো এখন 9:15 বাজে। এই দেখুন লাইনটা, ভিড়ের জন্য লাইনটা দেখুন। এই লাইনে দাঁড়িয়ে এখন আমাদের ওয়েট করতে হবে, কখন খাওয়া হবে জানি না। খাওয়া শেষ হয়ে গেলে খাবারের কেমন টেস্ট কী বৃত্তান্ত তা আমি জানাচ্ছি। ধাবা দা মল রেস্টুরেন্টে এখন বসে আছি। এখানে খাবার অর্ডার দেবো। আমরা অর্ডার দিয়েছি এই চিকেন বাটার মশলা। কেমন কি টেস্ট, খাবারটা আসুক। বিভৎস ভিড়, সেই আমাদের দুর্গাপুজোতে আর্সেনাল বা সিরাজে যেরকম ভিড় হয় বা মিনিয়াতে যেরকম ভিড় হয় ঠিক সেরকম অবস্থা। প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে দাঁড়ানোর পর সিট পাওয়া গেছে। কেমন কি টেস্ট বলে জানাচ্ছি। আমি কোনোদিন এর আগে এখানে খাইনি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই হচ্ছে বাটার চিকেন মশলার কোয়ান্টিটি। এটার দাম হচ্ছে 280 টাকা। চিকেন আছে 4 পিস, আর বাটার নানগুলো 80 টাকা পিস। খাবারের ভালো টেস্ট, বেশ ভালো টেস্ট, আর স্পাইসি ব্যাপার রয়েছে। তবে একটু ঝাল, বাচ্চাদের পক্ষে একটু টাও, বড়দের জন্য বেশ উপভোগ্য। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ
7 জুন 2026 সাল। এই জাস্ট করিডোরের ব্যালকনিটায় দাঁড়িয়ে রয়েছি, আর এখন সকাল 8:30 বাজে। জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো এনজেপির উদ্দেশ্যে। চলুন ব্রেকফাস্টে মিলে গিয়ে কথা হচ্ছে, কি ব্রেকফাস্ট আছে না আছে, কত কি প্রাইস, ওখানে গিয়ে বলছি। টবে সুন্দর সুন্দর গাছ বসিয়ে রেখেছে, এটা ঝাউ গাছ বসিয়ে রেখেছে। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। দিলে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি পুরি আর সবজি 100 টাকা। কপিস পুরি থাকছে, না থাকছে, কতটা সবজি থাকছে সবই দেখাচ্ছি, আর কেমন টেস্ট তাও জানাচ্ছি। এই হচ্ছে পুরি, 3টে পুরি আর সবজি। গরম আছে, বেশ ভালোই টেস্ট। তরকারিটা একদম সাদা মাটা, নর্মাল ঘরোয়া খাবার। 4,000 টাকায় বোলেরো গাড়ি ভাড়া করে পাহাড়ের রানী দার্জিলিংকে বিদায় জানিয়ে, পাহাড়ের আঁকাবাঁকা পথ ও অপরূপ চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে ভারাক্রান্ত মনে চললাম এনজেপির উদ্দেশ্যে। দার্জিলিং থেকে পাংখাবাড়ি রোড হয়ে এখন শিলিগুড়ির পথে নারীকুড়া বলে একটা জায়গায় একটু স্টপ দিয়েছে আমাদেরকে। এই একদম হাই রোডের পাশে, পাহাড় থেকে অলমোস্ট নেমে এসেছি। এই হচ্ছে হাই রোড, সোজা চলে গেছে। আর এই তার পাশেই এই হচ্ছে টি স্টল, এখানে দাঁড়িয়েছি। আর এই কারুকার্য করা ভাঁড়ের চা, 20 টাকা চা, বেশ ভালো খেতে, চাটা অপূর্ব খেতে। খাও না, খাও মা। আচ্ছা, এখন দুপুর 2টো বাজে, এনজেপি স্টেশনে ঢুকে গেছি। ট্রেন আমাদের 6টা, 4 ঘন্টা ওয়েট করতে হবে। তো এই বিভৎস গরমে এনজেপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা ভালো করে মনে রাখবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম। এসি ওয়েটিং রুম আছে, গরমকালে কেউ যদি আসেন অনেকক্ষণ আগে পৌঁছে যান, ট্রেন 4-5 ঘন্টা দেরি থাকে, তাহলে এই 4 নম্বর প্ল্যাটফর্মে এসি ওয়েটিং রুম আছে। পার হেড, পার পার্সন, পার ঘন্টা 10 টাকা। চলে এলাম আমাদের সান্দাকফু ভ্রমণের একদম শেষ প্রান্তে, যাকে বিদায় বেলা বলি। এখন বসে আছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, একদম শিডিউল টাইমে ট্রেন ছেড়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন রাত্রি 8:30 বাজে। এনজেপি স্টেশন থেকে একেবারে ডিনারটা তুলে এনেছিলাম, দেখিয়ে দিই। এই চাউমিন, ডবল ডিম দিয়ে 120 টাকা প্যাক করে দিয়েছে, একদম পুরো ভর্তি ছিল। আমার মেয়ে এখান থেকে একটু খেয়েছে, বাকিটা খেয়ে এখন নিদ্রা যাওয়ার পালা। আবারও কখনো কোনো দিন অন্য এক ভ্রমণের গল্প নিয়ে হাজির হব। দেখা যাক ভাগ্য কতটা সহায় থাকে, দেখা যাক আবারও ফিরতে পারি কিনা।